সবাইকে জয় যিশু। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব আর ধন্যবাদ হোক। আমেন। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভুর দয়াতে সুস্থ সবল আছেন। তাই হোক। আমেন। যারা প্রতিদিন আমার এই চ্যানেলে এসে ঈশ্বরের জীবন্ত বাক্য শুনছেন ও বিশ্বাস করছেন আর প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন, তাদের প্রত্যেকেরই জন্য আমি ঈশ্বরের ধন্যবাদ করছি। কেননা এইটাই তো আমার পরিশ্রমের ফল, যা ঈশ্বর আমার জীবনে উপচিয়ে দিয়েছেন। একমাত্র ঈশ্বরেরই ধন্যবাদ হোক। আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন সকাল 10টায় 10 থেকে 15 মিনিটের ভিডিও ও প্রতিদিন সন্ধ্যে 7টায় 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও ছাড়ি, যার দ্বারা আমি ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষাগুলো দিয়ে থাকি। তাই আপনারা যারা নতুন তাদেরকে বলছি, একটু সময় বের করে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা আমি মাদুলি দিই না, তাবিজ দিই না, আমি ঈশ্বরের বাক্য দিই, তাও আবার বিনামূল্যে। মাথায় রাখবেন, একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু যীশু, তুমি পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, অমরতার একমাত্র অধিকারী। তোমারই সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক যুগে যুগে যুগ পর্যায়ে। এই প্রার্থনা চাইলাম প্রভু যীশু নামে। আমেন। আজকের বিষয়ে কি করতে হবে? আমি আবারও বলছি, আজকের বিষয় কি করতে হবে। দেখুন, আমি প্রথমেই বলে রাখি, প্রভুর পথ বলতে আমরা কি বুঝি? আমি আবারও প্রশ্ন করছি, প্রভুর পথ বলতে আমরা কি বুঝি? আমরা অসুস্থ হলে প্রভু সুস্থ করবেন, আমরা সমস্যায় পড়লে প্রভু সমস্যা মুক্ত করবেন, আমাদের ভালো ইনকাম হবে, আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো। ব্যাস, আর কি চাই? একেই তো বলে প্রভুর পথ, তাই না? দেখুন, আমাদের মাথায় রাখতে হবে যে আমার ইচ্ছা প্রভু পূর্ণ করবেন, এইটা প্রভুর পথ নয়। আমি আবারও বলছি, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইচ্ছা প্রভু পূর্ণ করবেন, এইটা প্রভুর পথ নয়। কিন্তু প্রভুর ইচ্ছাই আমরা পূর্ণ করব, আর একেই বলে প্রভুর পথ। আমরা দেখি প্রভু আমাদের কি শিখিয়েছেন। আমরা দেখি মতি 6:10 তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। হালেলুইয়া। এই বাক্যের দ্বারা আমরা কি শিখতে পারি? যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছেন। দেখুন, আমাদের ইচ্ছাটা বড় কথা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি এটাই হলো প্রধান বিষয়। কিন্তু আজ কি হচ্ছে এই পৃথিবীতে? তাই তো প্রভুকে বলতে হয়েছে যে স্বর্গে যেমন তোমার ইচ্ছা পূর্ণ হচ্ছে, তেমনি এই পৃথিবীতেও হোক। অর্থাৎ আজ এই পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছায় মানুষ চলছে না, কিন্তু নিজেদের ইচ্ছানুসারেই চলছে, তাই না? দেখুন, এই পৃথিবীতে আমরা 24টা ঘন্টাই ভাবি যে কি করলে আমাদের উপকার আর উন্নতি হবে, তাই না? আর এইভাবেই মানুষের দিন কাটতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে, খ্রিস্টের পথে চলতে গেলে আমাদের কিছু করণীয় থাকে। আর তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি কি করতে হবে। আমি না, দেখুন ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমরা দেখি 2 তিমথিও 2:11-12। এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিতও হইব। যদি সহ্য করি, তাহার সহিত রাজত্বও করিব। যদি তাহাকে অস্বীকার করি, তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। আমাদের এখন একটাই কাজ, সেইটা হলো খুব ভালো করে একটা বাক্যের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। প্রথমে লেখা আছে এই কথা বিশ্বসনীয়, অর্থাৎ এই কথাগুলো আমাদের হালকাভাবে নিলে চলবে না। দেখুন, এই পথে প্রত্যেকেই চাইবে যেন মৃত্যুর পরে অনন্ত জীবন পায়, তাই না?
কিন্তু অনন্ত জীবন পেতে গেলে আমাদের কি করতে হবে? লেখা আছে, তার সঙ্গে মরলে তবে তার সঙ্গে জীবিত হব। এখানে আমাদের মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে? তার সহিত মরি, এর অর্থ কি? আমি আবারও বলছি, তাহার সহিত মরি, এর অর্থ কি? আমরা দেখি কলসীয় 3:5-6 অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, অবিলাস এবং লোভ, এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মন্দ কাজ হচ্ছে, সেই সব মন্দ কাজগুলো আমাদের জীবন থেকে মেরে ফেলতে অর্থাৎ বাদ দিতে হবে। যদি কেউ এই সমস্ত বিষয়গুলো নিজেদের জীবন থেকে বাদ দিতে পারে, তবে তার মৃত্যু হলো দৃষ্টান্তরূপে। আমি আবারও বলছি, যদি কেউ এই সমস্ত বিষয়গুলো নিজেদের জীবন থেকে বাদ দিতে পারে, তবে তার মৃত্যু হলো দৃষ্টান্তরূপে। আর ঈশ্বরের বাক্যর দ্বারা তার জন্ম হলো দৃষ্টান্তরূপে। আশা করি এতদূর পরিষ্কার যে যদি আমরা তাহার সহিত মরি, তবে তাহার সহিত জীবিত হব। তারপর লেখা আছে, যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব। এখানে সহ্য করি বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখি মথি 5:11-12 ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। লেখা আছে, যদি প্রভুর জন্য অর্থাৎ যদি ঈশ্বরের বাক্য পালনের জন্য তোমাদেরকে কেউ নিন্দা করে, তাড়না করে ও তোমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, তাহলে আনন্দ করো। কী করব? তাহলে আনন্দ করো, কেননা স্বর্গে তোমার পুরস্কার প্রচুর। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ঈশ্বরের বাক্য পালনের জন্য আমাদের জীবনে অনেক বিঘ্ন আসবে। কিন্তু আজ দেখা যাচ্ছে ঈশ্বরের পথে চলতে গেলে জীবনে বিঘ্ন আসলেই প্রচুর মানুষ বিশ্বাস থেকে পড়ে যাচ্ছে ও প্রভুর পথ থেকে সরে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, সহ্য করার ক্ষমতা তাদের নেই। তারা প্রভুর পথে এসেছিল আরাম, আনন্দ ও উপভোগের জন্য। তারা বুঝতে পারেনি প্রভুর সেই বাক্য যেখানে লেখা আছে, আমরা দেখি মতি 7:14 কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। আশা করি বোঝা যাচ্ছে তো যে সত্যের পথে থাকলে বিঘ্ন আমাদেরকে সহ্য করতেই হবে। তাই তো লেখা আছে, আমরা দেখি 1 পিতর 4:14 তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও, তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপর অবস্থিতি করিতেছেন। আমি আর একবার না পড়ে থাকতে পারছি না। তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও, তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপর অবস্থিতি করিতেছেন। তাহলে বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের আত্মা কাদের মধ্যে বাস করে। আশা করি এতদূর পরিষ্কার যে যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব। তারপর লেখা আছে, যদি তাহাকে অস্বীকার করি, তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। তাহাকে অস্বীকার, এর অর্থ কী? অর্থাৎ প্রভুকে অস্বীকার বলতে আমরা কি বুঝি? দেখুন, ভালো করে বুঝবেন। প্রভুকে প্রেম করার অর্থ প্রভুর বাক্য পালন করা, যা আমরা দেখতে পাই যোহন 14:15 আর 23 তাহলে প্রভুকে অস্বীকার বলতে প্রভুর বাক্যকেই অস্বীকার বোঝায়, তাই না? আমরা দেখি লুক 9:26 কেননা যে কেউ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। আশা করি সমস্তই পরিষ্কার। দেখুন, আমি আবারও বলি, পুরাতন নিয়মে ঈশ্বর ভাববাদীদের দ্বারা কথা বলতেন, নতুন নিয়মে ঈশ্বর প্রভু যিশুর দ্বারা কথা বলতেন, তারপর ঈশ্বর তার শিষ্যদের দ্বারা কথা বলতেন, আর এখন
সর্বশক্তিমান ঈশ্বর এই বাইবেলের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলেন। আর ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, তাই তো প্রভু বলেছেন। আমরা দেখি যোহন 12:48 যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। আশা করি এরপর আমাকে আর বলে বোঝাতে হবে না, তাই না? আজকের বিষয় কি করতে হবে আমাদের প্রত্যেকের কাছেই জলের মতন পরিষ্কার, তাই তো? আমাদের সমস্ত মন্দ বিষয় ছাড়তে হবে, বাক্য পালনের জন্য কষ্ট সহ্য করতে হবে, আর মাথায় রাখতে হবে যে কখনোই যেন আমরা ঈশ্বরের বাক্যকে অস্বীকার না করি। ঈশ্বর প্রত্যেককে প্রভুর পথে চলার বুদ্ধি ও জ্ঞান দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।